অনেক সময় এমন একটা সকাল শুরু হয় যেখানে চোখ থেকে ঘুম সরতেই চায় না। আজ আমার তেমনই একটা দিন। এত চেষ্টা করছিলাম, প্রায় ১ ঘন্টা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছি কিন্তু কোনোভাবেই আমার চোখ থেকে ঘুমই সরছে না। যদি ছুটির দিন হতো তাহলে হয়তোবা ২-১ ঘন্টা আরো একটু ঘুমাতে পারতাম। কিন্তু আজকে তো হাতে একদমই সময় নেই। এই গড়াতে আরো ২-১ ঘন্টা আমি এভাবেই শেষ করে দিয়েছি। টুকিটাকি কাজ করে নিলাম। এখন রান্নাঘরে তো চলে আসলাম। সঙ্গে এই থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছি রাতের বেলা, সেগুলা গুছিয়ে এখন গত শুক্রবারে যে আমগুলা এনে রেখেছিলাম সেগুলা থেকেও কিছু পেকেছে, সেগুলো এখন ফ্রিজে রাখবো। তো সেগুলোই আমি বেছে দেখছিলাম। এখন তো ফ্রিজে আমার পুরোটাই আম দিয়ে বোঝাই। এভাবেও আমের দিনে যদি এভাবে আম দিয়ে ফ্রিজ ভরা না থাকে একদমই ভালো লাগে না। আর ড্রাগন আমার ছেলে পছন্দ করে, এজন্য ওর জন্যই এভাবে এনে রাখি। আর এই তো এরপরে হচ্ছে আমি নিজের জন্য একটু ঘুমটা ভাঙানোর জন্য একটু কুসুম গরম পানি বসে খেয়ে দিয়ে এবার আস্তে নাস্তা বানাচ্ছি। আর এই নাস্তা বানানোর মাঝেও কিন্তু আমি রান্নাও করে নিয়েছি। মাছটা আমি একদম ঘুম থেকে উঠেই আগে ভিজা দিয়ে দিয়েছিলাম। আর এই একটু করে যে ঘুমিয়েছি তার ফাঁকে আমি তরকারিটাও কিন্তু বসিয়ে নিয়েছি। আজ তো আমার কোনোভাবেই চোখ থেকে ঘুম সরছিল না, যার কারণে আমি এত কিছুর মাঝখানেও একটু করে রান্না করেছি, একটু করে ঘুমিয়েছি। এভাবেই আর কি গিয়েছে। তো যাই হোক, ছেলেকে আগে নাস্তাটা হচ্ছে দিয়ে দিলাম। ছেলে তো স্কুলে চলে যাবে। এরপর আস্তে আমি বাসার বাকি সবার জন্য নাস্তা বানাচ্ছি। একই ডিম কত রকম করে যে আমার সকালবেলা ভাজতে হয়, কারো জন্য পেঁয়াজ দিয়ে, কারো জন্য পোচ করে, কারো জন্য কড়া ভাজি করে। তবেই আমার প্রতিটা দিন সকালে যায় একজন মানুষের জন্য এক রকম করে নাস্তা বানাতে। তারপরে এই তো এখন হচ্ছে মেয়ের হচ্ছে স্কুল ড্রেসটা আমি আয়রন করে নিচ্ছিলাম। ছেলেরটা তো আগেই করে তারপরে ওকে পাঠিয়ে দিয়েছি। এখন আস্তে মেয়েকে রেডি করানোর পালা। একসঙ্গে আমি ২ জনেরটা করতেও পারি না, কারণ এত তাড়াহুড়া থাকে সকালবেলা। এর মাঝে আবার আমার ২ জনের জন্য টিফিনও বানানো লাগবে। তো আজকে হচ্ছে একটু ফ্রাইড রাইস করে দিয়েছিলাম। ছেলেকে তো টিফিন আমি দিয়ে দিইনি। আমি যখন যাব তখন সঙ্গে করে নিয়ে যাব। এখন এটা আমি বক্সে ভরে তারপর রেখে দিয়েছি। এরপরে হচ্ছে বাসাবাড়ি একটু গোছানোর পালা। সকালবেলা একটু চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে যেতে। যাতে আসার পরে আমার একটু ওলটপালট দেখাটা আমার একদমই ভালো লাগে না। এজন্য অন্ততপক্ষে বিছানাটা আমি গুছিয়ে যাই। বাকি কাজগুলো খালা এসে করে দিয়ে যায়। আমি একটু বিছানাটা তুলে দিয়ে গেলে বাকি কাজগুলো আমার খালাই এসে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে যায়। এরপরে হচ্ছে নাস্তা করে মেয়েকে নিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছিলাম। আর আজকে একটা খোলা রিক্সা করে যাচ্ছিলাম। নরমালি মিশুকে করে যাই, সেখানে কিন্তু এতটা ভালো লাগে না। খোলা আকাশ তো দেখাই যায় না। কিন্তু এভাবে খোলা রিক্সায় কিন্তু যেতে খুব ভালো লাগে। আনাবিয়াও এই রিক্সা চড়তে বেশ পছন্দ করে। আমার কাছেও এই রিক্সা সবসময় বেশি ভালো লাগে। তারপরে বাসায় এসে বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে একটা লম্বা একটা টাইম পার করে এখন সন্ধ্যার বেলা আমি একটু চা নিয়ে বসছিলাম। এই তো বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যার দিকে তো বৃষ্টি নেমেছিল। তো আমি একটু হচ্ছে চা করেছিলাম। চা খেয়ে দিয়ে এখন হচ্ছে আম্মুর বাসায় যাচ্ছিলাম রাতের বেলা। আম্মু বাসায় যাওয়ার পরে এখানে আমার বোন হচ্ছে মুড়ি মেখেছিল চানাচুর দিয়ে। আর বৃষ্টির মধ্যে কিন্তু এই মুড়ি মাখাটাই ভালো লাগে। যদিও বলি আমিই গিয়ে বলেছিলাম যে একটু মুড়ি করে দেওয়ার জন্য। মুড়ি মাখা আমার খেতে ইচ্ছে করছিল। তার জন্য বেশি করে লেবু দিয়ে এভাবে চানাচুর দিয়ে মুড়ি মাখা কিন্তু বেশ ভালো লাগে। আর খাওয়া দাওয়ার পর আবারও একটু চা খেয়েছিলাম। চা যে আমি কত খাই সেটা আর কি বলবো। তো চা খাওয়া দেখে আম্মু আবার এখানে একটা পরোটা বানিয়ে দিয়েছিল। আমি আবার সেটা দিয়েই খাচ্ছিলাম, কারণ আমার চা দিয়ে পরোটা খুব বেশি পছন্দ। তার মধ্যে যদি বৃষ্টির মধ্যে হয়, উফ! কি যে ভালো লাগে। আর চাটা এত ভালো হয়েছিল। এই তো ছিল আজকের মতো। টাটা বাই বাই।